শোনো, এখন তো বর্ষাকাল, মেয়ে জামাইদের একবার দাওয়াত দেওয়া উচিত। হ্যাঁ, ভালো কথাই বলেছ। মিনতি, লোকেশকে খবর দিয়ে দাও। আমার একটা আবদার আছে, কমলাকেও দাওয়াত দিতে চাই। না, ওকে দাওয়াত দেওয়ার প্রশ্নই ওঠে না। কেন এত জেদ করে আছো বলো তো? মেয়েটা তো তোমারই সন্তান। ও নিজের ইচ্ছেতে বিয়ে করেছে, আমাদের মতামতের কোনো দাম দেয়নি সেদিন। এই তো পুরনো কথা, এত বছর পরেও কি সেই রাগ পুষে রাখতে হয়? রাগ না, এটা আমার সিদ্ধান্তের প্রতি অসম্মানের কথা। এসব কথা আর বলো না তো। আমাদের বয়সটা বাড়ছে দিন দিন, এত রাগ পুষে লাভটা কি? বিমল, একবার ভেবে দেখো, মেয়েটার সঙ্গে যদি আর দেখা না হয় তাহলে কতটা আফসোস হবে আমাদের। তুমি কি ভুলে গেছো আমাদের সন্তান? এত বছর ধরে মেয়েটার মুখ দেখিনি, বুকটা কেমন করে। আমারও কি খারাপ লাগে না শান্তি, কিন্তু ওর জেদের কথা মনে পড়লেই রাগ হয়। এই বর্ষায় যদি মেয়েটাকে একবার কাছে পাই। ঠিক আছে, ডাকো তাহলে, কিন্তু শুনে রাখো, ও এলে আমি কিন্তু কোনো কথা বলতে পারবো না। তোমার কথা বলা লাগবে না, শুধু মেয়েটাকে একবার কাছে পেতে দাও। আগে আসুক কমলা, তারপর দেখবো তোমার কেমন অভিমান থাকে। এই বুড়ো বয়সও এত জেদ, মেয়েটার মুখ দেখলে সব গলে যাবে। কমলা, মিনতিকে জানানো হয়েছে আগামীকালই ওরা রওনা দেবে। তোদেরও চাই সেখানে, তোদেরও চাই সেখানে। সত্যি মা? বাবা রাজি হয়েছে? আমি তোদের এই বাড়িতে ঢোকার ব্যবস্থা করে দিলাম, এখন বাবার মন জয় করার দায়িত্ব তোর। এতদিন পরে দাওয়াত দিল, আমি খুব খুশি। তাহলে বাবা এতদিনে আমাদের মেনে নিলেন? হ্যাঁ, এত খুশি হয়েও না, মেনে নেয়নি, শুধু আমাদের দাওয়াত দিয়েছে। তাহলে আমরা কি তাহলে শ্বশুর বাড়ি যাওয়ার স্বপ্নটাই সত্যি পূরণ হবে না আমার? আমাদের ওখানে গিয়ে যেভাবেই হোক বাবার অভিমান ভাঙতে হবে। চিন্তা করো না, আমি সব রকম চেষ্টা করব। জানি তুমি চেষ্টা করবে, কিন্তু বাবার অভিমান অত সহজে ভাঙবে না। দেখো, ভালোবাসা দিয়ে সব জয় করা যায়। আমি বাবার মন জয় করেই ছাড়ব। চলো, কালকে সকালেই তাহলে রওনা দিই। ঠিক আছে, আজ রাতেই ব্যাগ গুছিয়ে রাখি তাহলে। মায়ের জন্য কিছু নিয়ে যাওয়া উচিত না? উনি তো খুব মিষ্টি পছন্দ করেন শুনেছি। হ্যাঁ, মায়ের প্রিয় সন্দেশ নিয়ে যাব। আর বাবার জন্য কিছু নিয়ে যাব? বাবা তো ধুতি পছন্দ করেন, একটা ভালো ধুতি কিনে নিয়ে যাই। ঠিক আছে, কালকে সকালেই কিনে ফেলবো। আহা, এতদিন পরে হলেও শ্বশুর বাড়ি যাওয়ার স্বপ্নটা পূরণ হবে। কতদিন পরে এই বাড়িতে পা রাখছি। মারে, কত বছর পর তোকে দেখলাম। মা, তোমাকে খুব মিস করেছি আমি, প্রতিটা দিন তোমার কথা ভেবেছি। জানি মা, আমারও তোকে ছাড়া দিনগুলো খুব কষ্টের ছিল। ভেতরে চলো, এখানে নাটক হবে, নাটক দেখবার মতো ধৈর্য আমার নেই। কমলা মামনি, তুমি যাওয়ার পর থেকে বাড়িটা একদম ফাঁকা হয়ে গেছে গো। রোজ তোমার কথাই মনে পড়তো আমার। কেমন আছো বিপিন কাকা? ভালো আছি মামনি, তোমাকে দেখে আজকে মনটা ভরে গেল। মা, আপনাদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। এসো বাবা, ভেতরে এসো, আমাদের নিয়েই তো এত অপেক্ষা ছিল তোমাদের। মামনি, ব্যাগগুলো আমি ভেতরে নিয়ে যাচ্ছি। তোমার জন্য আজকে বিশেষ পিঠে বানাবো, তোমার তো ছোটবেলা থেকেই পছন্দ। সত্যি মনে রেখেছো বিপিন কাকা? আমার তো ভাবতেই ভালো লাগছে। এই বাড়ির প্রতিটা মানুষের পছন্দ আমার মুখস্থ মামনি, এত বছর ধরে আছি যে। একটু বেশি করে আদা দিস বিপিন, এই বৃষ্টিতে গরম আদা চাই, ভালো লাগবে। নিচ্ছি মা, চিন্তা করবেন না। আজ কতদিন পর বাড়িটা ভরা ভরা লাগছে, দেখলি বিপিন? সত্যি মা, এই বাড়ির আসল রূপটাই তো আজকে ফিরে এসেছে। জানো দিদি, লোকেশের অফিস থেকে তো ছুটি দিতে চায় না। ও বসের খুব ফেভারিট, অনেক মাইনে পায়। আরে এত বলবার কি আছে মিনতি? কথাই তো বলছি। আচ্ছা দিদি, তোর জামাই কি করে, কত মাইনে পায়? আমি ওই সামান্য ব্যবসা করি। চাকরির চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি, তাই ভাবলাম বসে না থেকে ব্যবসাই করি। তারপর থেকে আর চাকরির পেছনে না ছুটে ব্যবসাটাই বড় করবার চিন্তায় আছি। ও যাই করুক, আমাদের ভালোভাবেই চলে যাচ্ছে।
সেটাই তো আসল কথা। বাইরে তো বেশ ভালোই বৃষ্টি হচ্ছে দেখছি। ছোটবেলায় এই বারান্দায় বসে আমরা বৃষ্টি দেখতাম, মনে আছে মিনতি? মনে আছে দিদি, কত মজা করতাম আমরা তখন, কাগজের নৌকা বানিয়ে জলে ভাসাতাম, সব মনে আছে। একদম মনে আছে, তুই তো সবসময় হেরে যেতিস দৌড়ে। আরে না না, তুই ঠকাতিস আমাকে। থামো তো এবার, চা ঠান্ডা হয়ে যাচ্ছে সবার। ঠিক আছে ঠিক আছে, চাই খাওয়া যাক তাহলে। এ নাও, ওটাও নাও, আজকে ভালো করে বাজার করতে হবে। ঠিক আছে বাবু। বাবু, কমলা মামুনি তো রুই মাছ পছন্দ করে, ও তো ইলিশের কাঁটা বেছে খেতে পারে না। আপনি নিজেই তো সব সময় কমলা মামুনির জন্য রুই মাছ নিতেন, মনে নেই? তাহলে কি করতে হবে এখন? এই রুই মাছটাও নিয়ে নিন তাহলে। বিপিন যা চায় তাই দিয়ে দাও নিতাই। আরে আমার টাকা শোধ না করে আপনি রুই ইলিশ খেয়ে মজা পাচ্ছেন, বিমল বাবু? কি মোড়ল মশাই, আপনি দেখুন, আমি কোনো ঝামেলা করতে চাই না। আপনাকে আমি 2 দিনের সময় দিলাম, 2 দিনের টাকা ফেরত না দিলে শর্ত অনুযায়ী আপনার বাড়ি আমার হয়ে যাবে, ঠিক আছে? মোড়ল মশাই একটু সময় দিন, মানে 2 দিন সময় দিলাম বললাম তো, এর বেশি হবে না। বাবু, আপনি ঠিক আছেন তো? চল চল বাড়ি ফিরি বিপিন, চল। বাবু, আমি সেই ছোটবেলা থেকে আপনার সাথে আছি, এ বাড়িতে আমার জীবন কেটেছে। জানি রে বিপিন, তুইও তো এই বাড়িরই একজন। এই বাড়ি চলে গেলে আমারও তো কোথাও যাওয়ার জায়গা থাকবে না বাবু। সেটাও তো ভাবতে হচ্ছে আমাকে। দেখা যাক, আগে নিজে একটু চেষ্টা করি। ঠিক আছে বাবু, তবে মনে রাখবেন, একা কষ্ট পাওয়ার দরকার নেই। তুই সব সময় এমন সাহস দিস আমাকে বিপিন। তোমরা যে টাকা আমার থেকে নিয়েছিলে সে টাকা কোথায়? বাবা আসলে আজকে মোড়ল আমাকে 2 দিনের সময় দিয়েছে টাকা ফিরিয়ে দেওয়ার জন্য, না হলে শর্ত অনুযায়ী বাড়ি তার হয়ে যাবে। তুমি 6 মাসের কথা বলে আমার থেকে টাকা নিলে, কিন্তু 1 বছর হয়ে যাচ্ছে। আমি এখন কি করব? বাবা, ও তো তোমার থেকে টাকা নিয়েছিল ব্যবসা করার জন্য, সেখানে কিছু টাকা লোকসান হলো, তারপর চাকরিটা হলো, কিন্তু নতুন চাকরি গুছিয়ে উঠতে তো একটু সময় লাগবে। সময় সময় করে তো এত বছর পার হয়ে গেল মিনতি। বাবা মনে হচ্ছে রেগে আছেন, কিন্তু কি নিয়ে আলোচনা করছেন তো বুঝতে পারছি না। সব দোষ তো আমারই মিনতি, আমি তো এই বিপদ ডেকে আনলাম। এখন দোষ খোঁজার সময় না, একসঙ্গে সমাধান খুঁজতে হবে আমাদের। বাবা, আমি 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 সত্যিই দুঃখিত এই পরিস্থিতির জন্য। বাবা, আমরা চেষ্টা করছি, বিশ্বাস করো। বাবা, আমরা কি ভেতরে আসতে পারি? শান্তি, ওরা আমার ঘরে আসছে কেন বলো তো? চলো আমরাও যাই, এখানে থাকাটা ঠিক হবে না। হ্যাঁ চলো। এখানে নিশ্চয়ই কিছু একটা সমস্যা হয়েছে, তুমি কিছু জানো? একটু আন্দাজ করছি, কিন্তু নিশ্চিত না। কি আন্দাজ করছো বলো তো? তুমি কি ভাবছো টাকা পয়সার কোনো ব্যাপার? হ্যাঁ, বাবা বেশ চিন্তিত মনে হলো কথাবার্তায়, তবে আগে পুরো ব্যাপারটা বুঝতে পারিনি। মাকে জিজ্ঞেস করলে কেমন হয়? হ্যাঁ, মা নিশ্চয়ই সবটা জানে, ওনার সাথে কথা বলি। আমরা কি সত্যি বাবার অভিমান ভাঙতে পারবো রোহন, নাকি এভাবেই আমাদের ফিরে যেতে হবে? জানি না কমলা, বাড়ির সবার আজকে মনটা খারাপ, কিছু একটা তো নিশ্চয়ই হয়েছে। যদি আমাদের নিয়েই কোনো সমস্যা হয় তাহলে আমরা বরং চলে যাই, বাড়ির শান্তি নষ্ট করতে চাই না। না, আমার মনে হয় না আমাদের নিয়ে সমস্যা। আমি লুকিয়ে একটু শুনেছি টাকা পয়সা নিয়ে কিছু একটা হয়েছে। তোদের আর লুকিয়ে কি হবে, সবটাই বলছি। লোকেশ তোর বাবার থেকে ব্যবসার জন্য টাকা ধার নিয়েছিল, সেই টাকা এখনো শোধ হয়নি। আর তোর বাবাও মোড়লের কাছ থেকে ধার নিয়েছিলেন। এখন 2 দিনের মধ্যে সেই টাকা ফেরত না দিলে বাড়িটাই চলে যাবে মোড়লের হাতে। এত বড় বিপদ, আর কেউ আমাদের কিছু বলেনি? মা, কত টাকার ব্যাপার এটা? 5 লক্ষ টাকা বাবা। মা, তোমার এত টেনশনে আছো আর আমি কিচ্ছু জানি না? তোদের বলতে চাইনি রে মা,
নতুন করে এসেছিস, দুশ্চিন্তায় ফেলিনি। মা, আমরা তো পরিবারের মানুষ, এসব লুকোনোর দরকার নেই। মা চিন্তা করবেন না, আমরা একসাথে একটা উপায় বের করবই করব। তোমার এই কথাতেই মনটা একটু শান্ত হলো বাবা। এভাবে বসে থাকলে তো হবে না, কিছু একটা করতে হবে। কি করব বলো তো, এত টাকা কোথায় পাবো আমি এখন? তোমার বসের কাছে একবার চাও, তুমি তো ওনার প্রিয় কর্মচারী। না মিনতি, বসের কাছে টাকা চাইলে কখনোই দেবে না। আমার চাকরি তো হয়েছে মাত্র কয়েক মাস, এখনই এত বড় আবদার করলে চাকরিটাই চলে যেতে পারে। তাহলে কি হবে? টাকা ম্যানেজ করতে না পারলে তো বাড়িটা মোড়ল নিয়ে নেবে, তখন মা বাবা কোথায় থাকবে? জানি না মিনতি, মাথায় কিছু আসছে না আমার। এই বাড়িটা ছাড়া বাবা মায়ের তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। জানি মিনতি, এই দায়টা আমারই বেশি। মানে আমার জন্যই তো এই বিপদ। তোমাকে দোষ দিচ্ছি না, শুধু এখন কি করা যায় সেটা ভাবো। আমার একটা পুরনো বন্ধু আছে, ওকে একবার জিজ্ঞেস করে দেখবো। হ্যাঁ, চেষ্টা করে দেখো, ক্ষতি কি? ঠিক আছে, এক্ষুনি ফোন করি। ও নিজে এখন টাকার সমস্যায় আছে, দিতে পারবে না। তাহলে তার কোনো উপায় দেখছি না। চলো বাড়ির দিকে ফিরি, এখানে বসে থেকে সমাধান হবে না। আচ্ছা দিদি আর জামাইবাবুকে বললে কেমন হয়? কিন্তু ওরা তো সামান্য ব্যবসা করে, এত টাকা কি দেবে? তাও তো ঠিক। টাকা কি ম্যানেজ করতে পেরেছো? না বাবা, কোথাও তো পাচ্ছি না, কি যে করব কিছুই বুঝতে পারছি না। এ বাড়িটা আমার বাবা খুব শখ করে বানিয়েছিলেন শান্তি, এটা যে অন্যের হয়ে যাবে কখনো ভাবিনি। এই বাড়ির প্রতিটা ইট আমাদের কত শত স্মৃতি বয়ে বেড়াচ্ছে। এখন আমরা কোথায় যাব শান্তি? এ বয়সে এসে রাস্তায় নামতে হবে। জানি না গো, কিন্তু ঠাকুরের ওপর ভরসা রেখো, নিশ্চয়ই একটা রাস্তা বেরোবে। আশা তো করছি, কিন্তু সময় তো বেশি নেই আমাদের হাতে। যা হবার হবে, কিন্তু তুমি নিজেকে কষ্ট দিও না। কি করে কষ্ট না পাই বলো তো? বাবার স্মৃতি জড়িয়ে আছে এ বাড়িতে। জানি গো, আমারও কষ্ট হচ্ছে, কিন্তু আমরা তো একসাথেই আছি, সেটাই বড় কথা। তুমি না থাকলে আমি কবেই ভেঙে পড়তাম শান্তি। এত বছর একসাথে আছি, এই বিপদেও আমরা একসাথেই সামলাবো। কালকে সকালে মোড়ল আবার আসবে, তার আগে কিছু একটা ভাবতেই হবে। এখন একটু ঘুমানোর চেষ্টা করো, সকালবেলা উঠে দেখা যাবে। আপনাকে তো অনেক সময় দিলাম বিমলবাবু, আপনি তো টাকা পরিশোধ করতে পারলেন না। কি আর করা, শর্ত অনুযায়ী এ বাড়ি এখন থেকে আমার হচ্ছে। বাবা, আপনি কত টাকা ধার নিয়েছিলেন মোড়ল মশাইয়ের কাছে? 5 লক্ষ টাকা। এই নিন মোড়ল মশাই, 5 লক্ষ টাকা চেক। ভালো করে দেখে নিন। আমি তো কখনো আপনাদের বাড়ি নিয়ে যেতে চাইনি, কিন্তু পাওনার টাকাটাই চেয়েছিলাম। যাক, টাকা যখন পেয়েছি তখন আমি চলে যাচ্ছি। এত টাকা তুমি কোথায় পেলে? আমি আমার ব্যবসার লাভ থেকে ভবিষ্যতের জন্য কিছু টাকা সঞ্চয় করেছিলাম, এটা সেই টাকাটাই। জামাইবাবু, আপনি আমাদের এত বড় উপকার করলেন, এই ঋণ আমি কি করে শোধ করব? এত তাড়া নেই মিনতি, যেদিন হাতে টাকা হবে সেদিন ফিরিয়ে দিলেই হবে। বাবা, আমি তোমার সাথে কথা পর্যন্ত বলিনি, আর তুমি আমার বিপদে এত বড় উপকার করলে। আজকে থেকে তুমি আমার বড় জামাই, আমি সেটা স্বীকার করলাম। তোমার বাবা মাকে খবর দাও, আমি তাদের সাথেও কথা বলতে চাই। বিপিন কাকা, বাজারের সবচেয়ে বড় রুই আর কাতলা মাছ নিয়ে এসো, আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে। এক্ষুনি যাচ্ছি বাবু। তুমি এত টাকা সঞ্চয় করেছিলে, আমাকে তো কখনো বলনি। সারপ্রাইজ রাখতে চেয়েছিলাম কমলা, তবে এভাবে কাজে লাগবে ভাবিনি। দাদা, আমার জন্যই তো সমস্যা হয়েছিল, আমি লজ্জিত দাদা। আরে কোনো লজ্জার কিছু নেই ভাই, জীবনে সবার সাথেই এমন কঠিন সময় আসে। দাদা, আপনার এই মহানুভবতা কোনোদিন ভুলব না আমি দাদা। সত্যি দাদা, আপনি আমাদের পরিবারকে বাঁচিয়ে দিলেন। আজকে থেকে বাড়িতে আর কোনো ভেদাভেদ থাকবে না, সবাই সমান। রোহানের জন্যই আজ আমাদের পরিবারটা এক হলো। মা, তোকে এতদিন দূরে সরিয়ে রেখে আমি নিজেই নিজেকে শাস্তি দিয়েছি।
বাবা এসব কথা বলো না, আজ তো সব ঠিক হয়ে গেছে। তোকে হারিয়ে যে কষ্ট পেয়েছি তার কাউকে দিতে চাই না। বাবা আমিও তোমাকে খুব মিস করেছি এতদিন। এখন থেকে তুই যখন খুশি আসবি, এ বাড়ির দরজা তোর জন্য সব সময় খোলা। মা, এই দেখুন বাজারে সবচেয়ে বড় রুই আর কাতলা নিয়ে এসেছি। বাহ, দারুণ মাছ এনেছিস তো বিপিন, আজ তাহলে জমিয়ে রান্না হবে। মা আমিও সাহায্য করি তোমাকে, অনেক দিন পর রান্না করছি। দিদি তুই তো রান্নাটা একদম ভুলে যাসনি দেখছি। কি করে ভুলবো বল, তোমাদের সাথে কাটানো এই স্মৃতিগুলো তো মনের মধ্যে গাঁথা আছে। আজ এই রান্নাঘরটাও যেন প্রাণ ফিরে পেয়েছে তোদের সবাইকে দেখে। খাও সবাই, আজকের দিনটা আমাদের পরিবারের জন্য সব থেকে আনন্দের দিন। বাবা তুমি আজ যেভাবে রোহনকে বুকে টেনে নিলে, এর চেয়ে বড় আর কিচ্ছু চাওয়ার ছিল না। এতদিন যে অভিমান পুষে রেখেছিলাম তা আজকে ভেঙে গেল রে মা। রোহান আমাকে দেখিয়ে দিল ভালোবাসাটাই আসল, বাকি সব পরে। দাদা, আপনার এই উপকারটা আমরা কোনো দিন ভুলবো না। আরে ভাই, পরিবার তো একে অপরের বিপদেই কাজে লাগে। আজকের এই মাছটা রান্না করেই মনে হচ্ছে যেন দুঃখ ভুলে গেলাম। বাবু আরো ভাত দেবো? দাও বিপিন কাকা, আজকে পেট ভরে খাবো। জামাই বাবু আপনি তো আজ থেকে এই বাড়ির নায়ক হয়ে গেলেন। আরে না না, এত বড় করে বলো না। ও অমনি লাজুক, বেশি প্রশংসা সহ্য করতে পারে না। দিদি মনে আছে ছোটবেলায় আমরা এভাবেই একসাথে বসে খেতাম? চলো আজকের এই পুনর্মিলনের জন্য একসাথে খাওয়া শুরু করি। চলুন চলুন চলুন। বিপিন কাকা, এই মাছের ঝোলটা সত্যি অসাধারণ হয়েছে। ধন্যবাদ বাবু, আজকে মন থেকে রান্না করেছি তো তাই স্বাদটাও বোধহয় আলাদাই হয়েছে। বিপিন কাকা তোমার হাতের রান্নার কথা আমরা কখনো ভুলিনি, প্রতিদিন মনে পড়তো তোমার হাতের সেই স্বাদটা। শ্বশুরবাড়ির খাওয়ার কত মজা, আজকে সেটা সত্যিই বুঝতে পারলাম।